আসসালামু আলাইকুম, দিস ইজ তানজা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা তানজিলা চাচি শাশুড়ি এখন রুটি আর গরম গরম রুটি আর আলু ভাজি। এই যে চাচি শাশুড়ি মাইক স্কুলে আনতে যাওয়া সকালে বাজার করে নিয়ে আসলো। কি কি নিয়ে আসলো বাজার করে? বাজার কিছু না, এই যে নতুন ওই কাঁঠাল পাইলাম না। নাস্তা আম্মু বানাইছে হচ্ছে পরোটা আর ভাজি আর ডিম সিদ্ধ। আজকে আমি আপনাদের সাথে একদম বেস্ট একটা হেয়ার কম্বো শেয়ার করব। আপনারা সবাই জানেন আমার ননদের চুলের অনেক বেশি গ্রোথ, তো এই হেয়ার কম্বোটা সবাই ইউজ করতে পারেন। এটা অনেক ভালো কাজ করে, অনেক ভালো একটা রেজাল্ট আসে। আর এই হেয়ার কম্বে মাত্র 3টা প্রোডাক্ট থাকবে, তার মধ্যে একটা হচ্ছে শ্যাম্পু, একটা হচ্ছে তেল আর কিছু ভিটামিন। চুলের শুষ্কতা এবং ভাঙ্গন থেকে রক্ষা করবে, চুলের ভেতরে অনেক বেশি পুষ্টি যোগাবে, স্থায়ীভাবে চুল পড়ার প্রবণতা কমাবে, চুলের রং খুবই সুন্দর থাকবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। আর এই কম্বোটা একদম ভালো, কোনো ইফেক্ট ছাড়া। কারো যদি দরকার হয় অবশ্যই নিয়ে নিবেন। এই কম্বোটা আমি আমার ননদ কিছুদিন যাবত ব্যবহার করছি, খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। আপনারা যদি চান ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, পেজে গিয়ে হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন। এই তো আমাদের ননদ ভাবির চুল ওয়াশ করা হয়ে গিয়েছে, আর এই হচ্ছে ফাইনাল লুক। চুলগুলো এত বেশি স্মুথ হয়েছে, খুব সুন্দর লাগছে। চাচিরে যে কতবার ডাক দেওয়ার পরে, অপেক্ষার পরে চাচি অবশেষে আসতেছে। চাচি আজকে অনেকদিন পরে স্কুলে গেছিল, তো স্কুল লাইফ আবার চাচি শুরু হয়ে গেছে। এটা নেন, এটা আপনার জন্য। আমার চাচা শ্বশুরে শান বলে কোন 3 পিস পরে বলে খালি ঘুরছে চাচা শ্বশুর বলছে 3 পিস খুলছেন পরে আর পরে গেছেন। এটা চাচির যে গোলাপি রঙের 3 পিস, আসলে গরমের ভিতরে তো ওইটা পরলে আরাম লাগে, আমি বুঝি। কিন্তু চাচা হেভি চাচা এটা খুললে পরের পর থেকে চাচার সামনে যেতে, এই জন্য চাচার বৌমা চাচির একটা 3 পিস ওয়েলকাম। না আমি তো আশাই করি, সত্যি কথা আমি আশা করিনি যে এখন কেবল বাতে ঈদ গেল, ঈদে তো দিলেই কতগুলো। তো কি হইছে, ঈদ গেছে, ঈদের সময় চাচিরে দিই, আমি দেই নাই চাচিরে আমার নিজের পক্ষ থেকে। এজন্য ভাবলাম যে এখন দেই। আমি তো তোমার পক্ষ থেকেই পালাম। ওরে বাবা, যত গরমই পড়ুক আর যতটা রোদের তাপ হোক না কেন, আমরা মেয়েদের কিন্তু রান্না কোনো বন্ধ থাকে না। সেই তাপ মেয়েদের, সেই তাপ রান্না করে আমার শাশুড়িদের তাপ বেশি। হ্যাঁ, তারপর আজকে আমরা দেখব ডিম ভেজে দেখাবো। আজকে ডিম ভেজে দেখাবে আমার শাশুড়ি কতটা গরমের মধ্যে আমরা রান্না করছি। হ্যাঁ, 1 ঘন্টার জন্য রেখে দিবে রিল্যাক্সে। এই যে আবার রোদের উপর দিয়ে রাখলাম গরম করার জন্য। এখন 1 ঘন্টা গরম হইতে থাক, তারপর ইনশাআল্লাহ আমরা ডিম ভাজবো। কতটা গরম কতটা রোদের কারণ ভিতরেও আমরা রান্না করে সবাইকে খাওয়াই। ঠিক আছে, 1 ঘন্টা যাবত রোদের উপর দিয়ে রাখছি। এখন সরিষার তেল দেবো, তেল দিব। হ্যাঁ, কত তেলে হবে না, তাও তো ভালোই আমি করেন না, বেশি করে দেন। সাইডে ঘুরাই দিতেছে যেন ডিমটা আসলেই ভাজা হয়। আমরা আবার 10 মিনিট রোদের উপর, তেলটা 10 মিনিটের জন্য দিয়ে যাব। আমরা তেলটাকে আবার তাওয়ার উপরে দিয়ে গেলাম গরম করতে। প্রধানমন্ত্রী সরকার স্কুল কলেজ সবই বন্ধ করে দিয়েছে। আমাদের মহিলাদের রান্না তো বন্ধ করে, তাই দেখাচ্ছি যে কত পরিমাণে হিটে আমরা রান্না করে খাওয়াই সবাই। আমার কোনো সমস্যা নাই, শাশুড়ি রান্না করে তো এর জন্য সমস্যা নাই। সব সমস্যা শাশুড়ি দিয়ে দেখাচ্ছি যে কতটা। দেখি কি হয়। ওই এই যে হচ্ছে সত্যি তো হবে, তার মানে আম্মু দেখে তার আমার শাশুড়ি ধরে এসে পড়ছে দেখার জন্য। যেটুকু হইছে পুরোপুরি হবে না, মানে যে তোমার করেন চাচি এই জায়গাটা করতে হবে। কুসুম এটা এদিকে সরাই ফেলতে হবে, সরালো জুড়ি হয়ে যাবে। ডিমের জুড়ি। এই আসিফ দেখ এইটুকু হয়তো তো মুরগি না, আমি ডিমটা পাইছো পাস করেছিলাম। কি হচ্ছে বুঝছ? এইভাবে এটা তো খাওয়ানো যাবে, এটা আছে এইভাবে থাক আর কিছুক্ষণ। এটা এখন এমনিও খাওয়া যাবে, ছোট ছোট বাচ্চাদের খাওয়ায় না। তো বাবা তো তেলে তেলে ভিতর কোন দিয়ে দেই। এই হাত গরম, ওটা গরম হাতে। অল্প একটু
এই দেখেন কি সুন্দর হয়ে গেছে। খাইতে করেন আপনার ছেলের কিন্তু খবর আছে। দেখ আমরা এটা পুরো ধুইয়া নিছি, এ দেখা আমি খাইতেছি। দেখ তো হয়েছে, দেখছো? সরিষার তেলে দিয়ে ভাজবো। হয়েছে না? সয়াবিন তেল গরম হইতো না, সরিষার তেল তাড়াতাড়ি। সরিষার তেল গরম হয় দ্রুত। কাছে দেখেন পুরো হয়ে গেছে। একটু আস্তে আস্তে বলবো। নাই নাই। কিন্তু ডিমটা অত গরম হয় নাই, কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তাও তো হয় যে অনেকের তো হচ্ছে না। ওই যে হাফ বয়েল করে না ছোট বাচ্চাদের জন্য গরম পানি, তো ওরকম হইছে। আমরা আমার বরকে খাওয়াবো, খেয়ে বলো যে আমাদের ডিম ভাজিটা কেমন হয়েছে। ধরো আরেকটু খাও না হইছে। ডিম পোস বাচ্চা। এবার আমার শাশুড়ি দেখেন আম্মু একটু ফ্লেভার আছে। ওই সাইডে অনেক রোদ, এই জায়গাটা হেভি ঠান্ডা বাতাস আসে, ঠিক না? আজকে আম্মু কি রান্না করবেন? কাঁঠাল রান্না করব। কি দিয়ে রান্না করবেন ভাবছেন? কিছু করব। ছোলার ডাল দিয়ে রান্না করবেন? আম্মু ভাবতেছে কি দিয়ে রান্না করা যায়। চিংড়ি মাছের রান্না করলে নাই খেতে পারবে না। গোশ দিয়ে না, সবজি দিয়ে। কি দেখ এই 2 ভাগ কাঁঠালের দাম কত পড়ছে অনুমান? 50 টাকা ফালি। ওরে বাবা, টাকা ফালি, তা আমাদের তো কাঁঠাল গাছই লাগানো দরকার। মানে সব গাছ লাগাইছে, কাঁঠাল গাছ লাগাইছে। তো আছে তাই। লাগাইছে। তাই তো, কি করছো? তো অপরাধ করছে। না, তেল দিয়ে নাও হাতে। এই কাঁঠালের আঠা লাগলে পরে কিন্তু ছাড়ে না, বুঝতে আম্মু পারছো? কাঁঠাল লাগিয়ে যায়। একবার লাগলে আর ছাড়বি না নেন। সকালে গেলে কাটে শাক। কাঁঠাল কাটা কষ্ট, এজন্য আম্মু কাটতেছে। আর এখন আমরা এই ফুসনিগুলো ছাড়াবো বসে বসে। শুধু বিচিগুলো নিব। হ্যাঁ, বিচিগুলো নেবো। বিচিগুলো না তো, বিচি এই যে সাদা অংশ। ও, আর এগুলো ফেলে দিতে আর হবে। এগুলো যে চিকন চিকন, এগুলো শিরশির, এগুলো ফেলাই দিবা। আমি করতেছি কি যাবান? আর এই যেগুলো এগুলো নিব না। হুম। এই বিচিটা বেশি মোটা। ছাদে ছোয়াইস না, কালকে এসে ঝুড়ি ছাদে তো পড়ে গিয়েছে। ওই পাশে পড়েছে, হাফসা বলে নানের ঝুড়িগুলি নিয়ে চলে গেছে। তো এটা আম্মু কেমনে রান্না করবেন এই কাঁঠালের এইগুলা? আমি গরুর মাংস দিয়ে আর একটু চর্বি দিয়ে রাখি। আমরা ছোলার ডাল রান্নাকে খাইছি, এসব চিংড়ি হয়, এমনিতেও রান্নাকে খাওয়া যায়, অনেক ঘন্ট করা যায়, কাঁঠাল অনেক রকম করে খাওয়া যায়। এই তো আমাদের সেই কাঁঠালের কি এঁচড় বলে, কাঁঠালের এঁচড় রেডি হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে আমরা 3 জনে মিলে খুব দ্রুত এটা পুই করে আর এইগুলো ছাগল, দেখেন কতগুলা ময়লা বের হয়েছে এর ভিতর থেকে, মানে খাওয়া যাবে না। ছাগল খাবে। এগুলো সব ছাগল খাবে, কোনো জিনিসই অপচয় হয় না আমাদের। আমরা না খাইতে পারলে ছাগল খাইতে পারে। আমার তো ছাগল। এই তো আজকের মতো আমাদের এইগুলা কাটাকাটা শেষ, এখন হচ্ছে রান্নার পালা। এটা ছাগলের দিয়ে আসলে আগে। আচ্ছা, এই হচ্ছে এই কাঁঠালটা ধুইতে হবে না নাকি আম্মু? তো এই কাঁঠাল এগুলো হচ্ছে আগে ধুয়ে নিব, তারপরে সিদ্ধ করতে হবে না? কাঁঠালটা আমরা একটু ভাত দিয়ে তারপরে ধুয়ে নেবো ভালো করে। ও আচ্ছা। তো এটা হচ্ছে এখন সিদ্ধ হবে। তো এখানে হচ্ছে কাঁঠাল রান্না করার জন্য মরিচ পেঁয়াজ সব কেটে নিচ্ছি আমি আর আম্মু মিলে। আমি তো খাবার নিয়ে আসছি, আবার কি খাবার? বিস্কিট নিয়ে আসলাম, বসে বসে খাও। কাটছি যে, খাওয়াই দিতে হবে। মাহির আদর কি, মাহির হিংসা লাগছে দেখেছো? মাহি হিংসা করে না, মাহি উল্টা আমার বেশি ভালোবাসে। আম্মু এখানে শিলপাটায় মশলাগুলো বেটে দিচ্ছে। আমরা প্রতিদিন করতে প্রতিদিনই মশলা করে খাই। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। বেশি সিদ্ধ করলে পরে থেকে গলে যাবে। গরুর চর্বি দিয়ে হচ্ছে এটা রান্না করা হবে। তো এখানে যে কিছু চর্বি আছে এগুলো হচ্ছে আমি ছোট ছোট করে কাইটা নিব, আর কিছু মাংসের পিসও আছে।
তো এগুলো হচ্ছে একদম ছোট ছোট করে পিস করে কাটবো। সুন্দর কালার আসছে দেখছেন, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, না একদম বেশি না কম, একদম বেশি হইলে মাখানো হয়ে যাবে, এটাই একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি কাঁঠালটা ধুয়ে নেব, এই যে ঠান্ডা পানিতে আমি এটা ধুয়ে নেব। গরম এটা ঠান্ডা না খাই গেলি ভাই। তো আমি আবার এখানে এই যে পিস পিস করে মাংসগুলো কেটে নিয়েছি, হয়েছে আম্মু? হ্যাঁ হয়েছে, যাও তো ধুয়ে নিয়ে আসি। তো এখান থেকে আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি, আমাদের সব ধোয়া ধুয়ে এই জায়গাটাতেই হয়। আমার এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে, এখন নিয়ে যাই আম্মুর কাছে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে যেহেতু রান্না করছি, আমরা ফুল রেসিপিটা দেখাবো কিভাবে কিভাবে কোনটা কোনটা দেওয়া হচ্ছে। এখানে মশলার ভিতর কি কি দিচ্ছেন আম্মু বলেন? তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফল, আর হচ্ছে পেঁয়াজ, আর এখানে হচ্ছে মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে সব মশলা শিল্পটাই বেটে নিয়েছেন না আম্মু? জিরা, আদা, পেঁয়াজ, রসুন। আচ্ছা, আর এখানে যে সিদ্ধ করা যেটা কাঁঠালের বিচি সবগুলো একসাথে আছে। এখন রান্না শুরু হবে আমাদের। আগে গোশটা রান্না করে নেব, আগে গোশটা রান্না করে নিতে এটা হবে। আগে করে নেব। আচ্ছা, এটা সিদ্ধ হবে, কারণ এটা তো হচ্ছে সিদ্ধ করাই অলরেডি, আর ওইটা হচ্ছে সিদ্ধ করে রান্না করতে হবে, কারণ মাংসটা এর জন্য আগে রান্না করার পরে তারপর এটা এবার ভিতর ঢালি দিয়ে এবার রান্না করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আগে পরিমাণ মতো করে। দিয়ে দেব এই যে এই মশলাগুলা, গরম মশলা, পেঁয়াজগুলা দেব, দিয়ে দেবো এই মশলাটা। এটা একটু কষাবো এর সঙ্গে, তারপরে হলুদ লবণ দেবো। আমি কিন্তু অনেক এক্সাইটেড আম্মুর হাতে রান্নাটা কেমন হবে, আমি খেয়ে আপনাদের অবশ্যই শেয়ার করবো। একটু পানি দেবো, দিয়ে মশলাটা কষাবো। মশলা কষানোর আগে পানি দিতে হয় না? লবণ দিয়ে দেবো, লবণ দিতে মনে নাই, এই যে দিয়ে দিলাম লবণ। কষানো হয়ে গেছে মশলা, আমি এই মাংসটা দিয়ে দেবো। সবজি তরকারি মাংস। মাংস দিয়ে কাটালে এসব খেতে হেবি সুন্দর লাগে। আপনারাও এরভাবে রান্না করে খাবেন, তারপরে আমরা খেয়ে দেখি, তারপরে আপনাদের বলবো। কি খেতে মন যাচ্ছে? হ্যাঁ, রান্না হইলেই খাবো, এক প্লেট ভাত খাবো। আম্মু আবার কষানো মাংস দিল আমাকে টেস্ট করার জন্য, সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে। ঠিক আছে, মাংসটা আমি এবারে কাঁঠালটা দিয়ে আবার কষাবো। কাঁঠাল কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। অনেকক্ষণ কষালাম। পানি দেওয়া তো এখন পুরোপুরি এটা সিদ্ধ হয়ে যাবে, আর তরকারিতে একটা ঘনত্ব আসবে। এখন হচ্ছে এটা রান্না হয়ে যাবে আর কিছুক্ষণ পরে না আম্মু? আর 5 মিনিটের মতো জ্বালানোর পরে হয়ে যাবে রান্না। দেন এই যে আমাদের কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করা হয়ে গেছে, কি সুন্দর কালার যা আসছে। মজা। তো আমরা হচ্ছে ভাত দিয়ে খাবো। ভাত রুটি সবটা দিয়ে খাওয়া যায়। পানি খায় সুন্দর হয়েছে কালারটা, অনেক মজাও হয়েছে টেস্ট। কি রান্না করছে বলেন তো আব্বু? কাঁঠালের এসর আর কি পরীক্ষা চলতেছে, এসর দিছে আর কি দিছে বুঝা যাইতেছে। আমি না কনফিউজ হয়ে গেছি দেখা তরকারি, বুঝাই যাইতেছে না কি দিয়ে রান্না করছে। কি আছে সবাই জানে, আপনি বলেন কি না, আছে। কি কাঁঠাল ছাড়া কি? কাঁঠাল ছাড়া আরো কিছু আছে, হ্যাঁ বুঝা যায় না কাঁঠালের মধ্যে কিছু দিয়ে রান্না করলে। এটা কি খেয়ে বলেন ওইটা কি? এটা ভুসলি, কাঁঠালের। কাঁঠালের বুঝলি আম্মু শিখাইতেছে।
কাঁঠাল আর মাংস রান্না ইয়েস, রান্নাটা খুব মজা হইছে। কোন এরিয়া রান্না এটা? না আব্বু খায় তো, আমরা তো খাইছি, আমাদের ওদিকেও খায়। হ্যাঁ। আমি এর আগে একবার খাইছিলাম আর আজকে খাইলাম 2 বার। আমার স্বাদ আসতে মজাই আছে। হ্যাঁ খুব মজা। আমি তো ভাত অনেকগুলো ভাত খাইলাম। সার সার হবি তত সুন্দর হবি। তাহলে পরবর্তী কিন্তু এই কচিটাই ভাল লাগলো বেশি আমার কাছে, বুঝছেন? এর কষ কম ছিল এই কাঁঠালটায়, এই জন্য বেশি ভালো লাগলো। কাঁঠালগুলা ই হয় একটু আটা আটা হয় সুন্দর। আসলে তো স্বাদ ভালো। মজা হইছে না আব্বু? চর্বি চর্বি আর 2 পিস গোশত দিস খালি। যাই হোক, মাংস চর্বির কারণে আঠালো আঠালো হইছে, মজা হইছে অনেক। টেস্ট করে দেখতে হবে সকলে মিলে কেমন লাগে। হ্যাঁ সবাই হচ্ছে রান্না ট্রাই করবেন সবাই, অনেক মজা হয়েছে। আমার শাশুড়ি আম্মুর হাতের সেই কাঁঠালের তরকারি রান্না খাবো দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। এবার খেয়ে বলছি কেমন টেস্ট। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে অনেক। এখন তো কাঁঠালের টাইম, এখন সবাই চাইলে এই তরকারিটা রান্না করে খেতে পারেন, খুব মজা।